ইউরোপকে এবার সরাসরি হুঁশিয়ারি দিল ইরান। বলছে যদি কেউ রাজনীতি করে তাহলে তার জবাবও দিতে জানে তেহরান। আর পুরো ব্যাপারটা ঘিরে আছে জাতিসংঘের একটি বিস্ফোরক রিপোর্ট। ইরান নাকি পারমাণবিক অস্ত্র বানানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে। তবে ইরান বলছে সবটাই রাজনৈতিক খেলা। আসলে কি ঘটছে, কেন বারবার ইরানকে ঘিরে এমন উত্তেজনা তৈরি হয়, আর ইরান কি সত্যি পারমাণবিক বোমা বানাতে চাইছে? চলুন খুব সহজভাবে সবটা জেনে নেই একেবারে শুরু থেকে। জাতিসংঘের অধীনে থাকা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA সম্প্রতি একটি রিপোর্ট দিয়েছে, যেখানে বলা হয়েছে ইরান তার ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করেছে। এটি খুবই চিন্তার বিষয়, কারণ পারমাণবিক বোমা বানাতে ইউরেনিয়াম দরকার হয় 90% পর্যন্ত পরিশোধিত। 60% মানে তেহরান একেবারে সীমানায় চলে এসেছে। তবে ইরান এই রিপোর্টকে পুরোপুরি নাকচ করেছে। তাদের দাবি, আমরা বিদ্যুৎ বানানোর জন্য ইউরেনিয়াম তৈরি করছি, বোমা বানানোর জন্য নয়। এই রিপোর্ট সামনে আসার পর ইউরোপের 3টি বড় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি বলেছে যদি ইরান এভাবে এগোয় তাহলে তারা পুনরায় নিষেধাজ্ঞা দিতে পারে। আর তাতেই চটেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি সরাসরি ফোন করে IAEA প্রধান রাফায়েল গ্রোসিকে বলেন, ইউরোপ যদি ভুল পদক্ষেপ নেয় তাহলে আমরাও চুপ করে থাকব না। এটা ছিল স্পষ্ট হুঁশিয়ারি। ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক চাপ চলছে। চলুন কয়েকটা বড় বড় উদাহরণ দেখি। 2006 সাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের বিরুদ্ধে প্রথম বড় নিষেধাজ্ঞা দেয়। অভিযোগ ছিল ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। 2010 সাল যুক্তরাষ্ট্র ও ইউরোপ একযোগে ইরানের ব্যাংক, তেল ও গ্যাস খাতে বড় নিষেধাজ্ঞা দেয়। ইরানের অর্থনীতি ধাক্কা খায়, মূল্যস্ফীতি বাড়ে, বেকারত্ব চরমে ওঠে। 2015 সালে চুক্তি JCPOA ইরান ও 6টি বিশ্বশক্তির মধ্যে একটি চুক্তি হয়। ইরান বলে, আমি পারমাণবিক কাজ কমিয়ে দেব আর তোমরা নিষেধাজ্ঞা তুলে নাও। 2014 সালে ট্রাম্প চুক্তি বাতিল করে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি বাতিল করেন। এরপর থেকে ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়াতে থাকে। এই প্রতিবারই ইরান বলছে, আমরা পারমাণবিক বোমা বানাতে চাই না। কিন্তু কাজকর্ম দেখে অনেকে সন্দেহ করে, তাহলে এত উচ্চমাত্রায় ইউরেনিয়াম কেন বানানো হচ্ছে? 9 জুন ভিয়েনায় বসছে IAEA এর বোর্ড মিটিং, যেখানে ইরানের বিরুদ্ধে আবারও বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইউরোপীয় দেশগুলো চাইছে চাপ দিয়ে ইরানকে থামানো হোক, আর ইরান বলছে চাপ দিলে আমরা আরও কঠিন হব। বিশ্লেষকরা বলছেন, যদি এখনই কূটনৈতিক মাধ্যমে সমাধান না আসে তাহলে এই সমস্যা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বড় সংঘাতে রূপ নিতে পারে। তাহলে কি মনে করেন আপনি? ইরান কি সত্যি পারমাণবিক বোমা বানাতে চাইছে, নাকি শুধু রাজনৈতিক চাপ মোকাবেলা করছে? আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিউজ 24 অন এর। কারণ আমরা তুলে ধরি এমন খবর যেগুলো অন্যরা আড়াল করে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন।